হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। নাও জাস্ট লুক অ্যাট দিস স্ট্রাকচার। তো প্রথমে আমরা ইন্টারনাল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। মহিলাদের ইন্টারনাল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে ডিফারেন্ট পার্টস বা ডিফারেন্ট কম্পোনেন্টস। তো এগুলো বিষয়ে এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো তোমরা যে এরকম ওভিল লাইক স্ট্রাকচার দেখতেছো, এইগুলোকে বলা হয় ওভারি। আর এই ওভারির মধ্যে প্রতি মাসে তৈরি হয় ডিম্বাণু, আর এখানেই তৈরি হয় স্ট্রোজেন আর প্রোগেস্টেরন হরমোন। তারপরে যেরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার দেখতেছো, এগুলোকে বলা হয় ফিব্রিয়া। ফিব্রিয়ার কাজ হচ্ছে ওভারি থেকে ওভাম কালেকশন করবে, মানে ডিম্বাণু কালেকশন করবে। শুধুমাত্র ফিব্রিয়াই কালেকশন করবে ডিম্বাণু। তারপরে এই ডিম্বাণুকে পচানো হবে ফ্যালোপিয়ান টিপের আবার তিনটি পার্টস। 1 নম্বর ইনফান্ডেবুলাম, 2 নম্বর অ্যাম্পুলা, 3 নম্বর স্থমাস। ইনফান্ডেবুলাম দেখতে একেবারে ফানেল শেপের মতন হয়। তারপরে অ্যাম্পুলার মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু মিশ্রিত হয়। তারপরে পার্ট হলো স্থমাস, একেবারে লাস্ট পার্ট। এটা সাধারণভাবে ন্যারো হয়। এই পার্টটা মহিলাদের জরায়ুর সাথে কানেকশন, যেটাকে বলা হয় ইথারাস। এই ইথারাসের মধ্যেই শিশু ডেভেলপ হয়। আর আবার এই ইথারাসের 3টি লেয়ার। 1 নম্বর পেরিমিট্রিয়াম, 2 নম্বর মাইমিট্রিয়াম, 3 নম্বর অ্যান্ডোমিট্রিয়াম। পেরিমিট্রিয়াম সবচেয়ে বাইরের লেয়ার, মাইমিট্রিয়াম মিডল লেয়ার, অ্যান্ডোমিট্রিয়াম হলো একেবারে ভিতরের লেয়ার। যখন শিশু ডেভেলপ হবে তখন একটি কেনেল দিয়ে বের হবে, যেটাকে বলা হয় কার্ভিক্যাল কেনেল। তো এখন আমি এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো। তো এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে ডিফারেন্ট পার্টস বা ডিফারেন্ট কম্পোনেন্টস। সাধারণভাবে মহিলাদের যৌনর 2টি ঠোঁট থাকে। একটিকে বলা হয় লেবিয়া মেজরিয়া, যেটা হলো বাহিরের ঠোঁট। তারপরে এটা হলো লেবিয়া মাইনর, এটা হলো ভিতরের ঠোঁট। তার এই যে একটা এরিয়া দেখতে হচ্ছে ক্লাইটরিস হচ্ছে মহিলাদের সবচেয়ে সেন্সিটিভ এরিয়া। এটা হচ্ছে সাধারণভাবে লেবিও মাইনরিয়ার উপরে থাকে। আর এরকম